এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তো বাড়ি চলে যাব। তো সকাল সকাল সেই জন্য মাসি বেরিয়েছিল আমার জন্য গেরি কিনতে। কালকে বললাম, তো বাজারে কোথাও গেরি পাইনি। তো বাড়িতে এসে আমাদের বাড়িতে যে মাছ দিয়ে যায় তাকে আবার ফোন করলো, তো সে বলছে যদি খুঁজে পাই তো দিয়ে যাবে। আপাতত আজকে ব্রেকফাস্টে হচ্ছে পরোটা, কারণ আমি এখানে এসে পরোটা খেতে খুব ভালোবাসি। তো সেই জন্য পরোটার লেচি মাখা হয়ে গেছে। এখানে মাসিরা মামারা সব চা খাচ্ছে, আর এখানে পরোটার লেচি হয়ে গেছে। এবার পরোটা শুধু বেলা হবে। তারপরে এখানে পরোটা অলমোস্ট 2-3টে করা হয়ে গেছে, আমি এখনও খাইনি। তো আমি সবাই চা খেলাম। এবার ব্রেকফাস্ট করব, তারপরে যা যা বানানো হবে শেয়ার করবো। মনে তো হচ্ছে হয়তো গেরি হতে পারে, তো দেখা যাক হয় কি না হয়। এখন হ্যাঁ, ও আজকে আবার এঁচোড় চিংড়ি হবে। আর কি হবে স্পেশাল কিছু? বাঁধাকপি হয়েছে, আলু চচ্চড়ি, তো পরোটা হবে। আর দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। চলো আগে ব্রেকফাস্টটা করি, তারপরে কথা। তো এখন চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট হচ্ছে নরম নরম গরম গরম পরোটা আর আলুর চচ্চড়ি। এই হচ্ছে আমাদের বাঙালির হাতে স্পেশাল পরোটা আর এই আলুর চচ্চড়ি। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কথা হচ্ছে। তো তখন ব্রেকফাস্ট করবার পরে রেডি হয়ে এখন বেরিয়ে এসেছি। দিদাকে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে। তো সামনে একটা নার্সিংহোম আছে রেনবো বলে, এখানে দিদা দেখায়। তো আমি আর মামা মিলে এসেছি দিদাকে ডাক্তার দেখানোর জন্য। প্রচণ্ড গরম। তো চলো আগে ডাক্তার দেখিয়ে নিই, ভেতরে তো ফোন অ্যালাউ করবে না, তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। বাড়িতে তো চলে এলাম দিদাকে ডাক্তার দেখিয়ে, তারপরে আর ব্লগ করিনি। বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে স্নান করে এখন বসে আছি। একটু পরে সবাই মিলে লাঞ্চ করতে যাব, আর তারপর তো রেডি হয়ে বেরিয়ে যাব। কিন্তু আনফর্চুনেটলি আজকেও গেরি পাওয়া যায়নি। তো আমার ভাগ্যে এবারে গেরি জুটলো না। বসে আছে তোর জন্য, বাড়ি যাবে তো, সেলুনে আছে ও। তো এখন ছোট মামাকে ফোন করা হলো, যার নাম চারটে। তো ছোটো মামা এখন চুল কাটতে বেরিয়েছে, তার কোনো পাত্তা থাকবে না। আস্তে আস্তে মনে হয় বিকেল হয়ে যায়, ততক্ষণই মনে বেরিয়ে চলে যাব। হ্যাঁ, চুল কাটারও সেখানে সময় পাইনি। তো চলো এখন লাঞ্চটা করে নিই। চলো আগে লাঞ্চটা করে নিই, তারপরে কথা হচ্ছে। আমি লাঞ্চের পর ওপরে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন রেডি হয়ে গেছি। এখন বাড়ি যাব। এখন ঘড়িতে বাজছে 3:45। চলো যাওয়া যাক। তো সবাইকে টাটা বলে দিই, টাটা টাটা। ও সবাই এখন ব্যস্ত, কারণ আমি বলেছি ব্লগে নেবো। চলো রাস্তায় বেরোনোর, তারপরে ভিডিও করছি। আমাদেরকে আজকে একটা অন্য জিনিস দেখাবো। বেরোতে যাচ্ছি এখন। এখানে একটা গর্গেল চলে এসছে, তোমাকে দেখাচ্ছি দাদা। এটা গোসাপ এক্ষুনি এখান দিয়ে এলো, দেখাচ্ছি। এক্ষুনি পাশ দিয়ে আসছিল, খুব বড় একটা গোসাপ। এর ভেতরেই ঢুকেছে, পাতা নড়ছে, দেখতে পাচ্ছ? দেখতে পাবি না, চলে এক্ষুনি এখানে ছিল। ওই দেখো, দেখতে পাচ্ছ? এই তো এই তো এই তো ওই দেখো নড়ছে নড়ছে। এই দেখো বড় একটা কুমিরের মতো চলে গেল। ওই দেখো চলে যাচ্ছে। এটাকে বলে হচ্ছে এখানে গোসাপ, মানে গর্গেল। অনেকটা কুমিরের মতনই দেখছে, ভীষণ বড়। তো চলো গর্গেল টর্গেল দেখা হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। বাড়ির পথে আবার কবে আসবো জানি না। টাটা টাটা, বাই বাই। টাটা করে দাও। এই যে বাড়িতে আমি চলে এসেছি। মা আমাকে দেখে, মা আমাকে খুব মিস করছিল, তাই তো? খুব মিস করছিল। তো এতদিন তো কোনো ব্লগ আপলোড করতে পারিনি, কারণ মা বাড়িতে ওয়াইফাই ছিল না। তো আজকে থেকে সব ব্লগ আমি আপলোড করব। এখন চলো বেরোই, একটু কাজ আছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। বেরিয়েছিলাম, বাড়িতে এলাম, তারপরে ফ্রেশ হয়ে ডিনার করলাম। অনেকদিন পরে বাড়িতে যেহেতু এসেছিলাম, সবার সাথে গল্প বাচ্চা করছিলাম। তো এইভাবে আজকে দিনটা কাটলো। তো কাল থেকে এই বাড়ির ব্লগ শুরু হবে। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। জানি কদিন ধরে ব্লগ আমি একদমই আপলোড করছিলাম না। হ্যাঁ, আজকের দিন থেকে আপলোড হবে। এই ব্লগটা তোমরা দেখবে 2-3 দিন পরে আই থিঙ্ক। তো আমি মা বাড়ি থেকে ফিরে এসেছি, এবার থেকে আমার বাড়ির ব্লগই তোমরা দেখতে পাবে। আর একটু আধটু ভুল হচ্ছে ব্লগে, আমি সেটা নিজেও ফিল করছি। একটু কথা আমার আটকে যাচ্ছে, তো তোমরা প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আস্তে আস্তে এটা আমার ইমপ্রুভ হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।